নির্বাচনী গণসংযোগ শেষ হয়েছে, শুরু হয়েছে ভোটের ক্ষণগণনা। রাজপথ নীরব থাকলেও ভোটের হিসেব চলছে প্রতিটি ঘরে। আলোচনা শুধু কে এগিয়ে আর কে পিছিয়ে। এই নির্বাচনে আলোচিত কিংবা হেভিওয়েট প্রার্থীর সংখ্যাও কিন্তু কম নয়। কেউ রয়েছেন নির্ভার, আবার কেউ বা ফুরফুরে। ভোটের এমন নানা হিসেব নিকেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। নির্বাচনের গণসংযোগ শেষ, শুধু ভোটের হিসাবটাই বাকি। এবারে নির্বাচনে অনেক আসনেই হেভিওয়েটের মুখোমুখি লড়াই, আবার কোথাও কোথাও নীরব ভোট আর জোটের সমীকরণ বদলে দিচ্ছে চিত্র। ঢাকা ১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিপক্ষে জামায়াতের ডক্টর এস.এম. খালিদুজ্জামান। বিশ্লেষকদের মতে এখানে সাংগঠনিক শক্তিতে বিএনপি কিছুটা এগিয়ে থাকলেও জামায়াতের ভোট ব্যাংক ও নীরব সমর্থন লড়াইকে করেছে হাড্ডাহাড্ডি। বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। প্রিয় ভাই বোন, হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। ঢাকা ১৫ আসনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ও বিএনপির শফিকুল ইসলাম খানের লড়াইও জমে উঠেছে। এলাকাটিতে জামায়াতের দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি থাকলেও বিএনপি জোটের ভোট একত্রিত হলে ফলাফল যে কোনো দিকে যেতে পারে। ঢাকা ১৫ আসনের মানুষ তার এলাকার একজন বাসিন্দাকে আগামী নির্বাচনে তাদের ভোট দিয়ে তারা নিজের এলাকার সন্তানকে তারা প্রতিনিধি বানাতে চায়। একটা পক্ষ, একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে। ঠাকুরগাঁ ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত জনপ্রিয়তা ও সাংগঠনিক প্রভাবের কারণে কিছুটা এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। তবে জামায়াতের দেলওয়ার হোসেনের শক্ত অবস্থান এখানে লড়াইকে একপেশে হতে দিচ্ছে না। আপনার বিবেককে যদি প্রশ্ন রেখে আপনি যদি সিদ্ধান্ত নেন, আমার দৃঢ় বিশ্বাস এবার সত্য এবং ন্যায়ের বিজয় হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনটা হবে একটি গেটওয়ে। এই গেটওয়ে পারলে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো। ঢাকা ৮ আসনে বিএনপির মির্জা আব্বাস এবং এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারির দ্বন্দ্ব এখনও আলোচনার শীর্ষে। তরুণ ভোটার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপি প্রার্থী এগিয়ে থাকলেও মাঠে সংগঠনে বিএনপি এখনও শক্ত অবস্থানে। আমার পরিচালনা এবং সমর্থন আমি যথেষ্ট সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমি এলাকার ছেলে, এলাকার মানুষ আমাকে সদস্য সাপোর্ট দিচ্ছে। পরীক্ষার শেষে রিভিশন দিতেছি। কুমিল্লা ৪ আসনে শেষ মুহূর্তে বদলে গেছে পুরো সমীকরণ। বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিলের পর দলটি এখন সমর্থন দিচ্ছে স্বতন্ত্র প্রার্থী জসিমউদ্দিনের ট্রাক প্রতীকে। এতে করে এই আসনে এনসিপির হাসনাত আবদুল্লার সঙ্গে লড়াই এখন হাই ভোল্টেজ। বিশ্লেষকদের মতে বিএনপির সাংগঠনিক সমর্থন ট্রাক মার্কার পাল্লা ভারী করতে পারে। যে ধানের শেষে ভোট দিবে তারা যেহেতু দিতে পারবে না, দীর্ঘ ১৭ বছর একটা গ্যাপ ছিল, আশা করি তারা ট্রাক মার্কায় ভোট দিবে বা আমরা সকলেই তার সাথে আছি। আমরা আশাবাদী যে জনাব হাসনাত আবদুল্লাহ ভাই তার যোগ্যতা, তার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে একটি আদর্শ দেবিদ্বার আমাদেরকে উপহার দেবে। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও ভোলা অঞ্চলে বিএনপি ও জামায়াতের লড়াই অনেক জায়গায় সমান সমান। কোথাও বিএনপি এগিয়ে সংগঠনে, কোথাও জামাত এগিয়ে নীরব ভোটে। ফলে ফলাফল অনেক ক্ষেত্রেই নির্ভর করবে ভোটের দিনের পরিস্থিতির উপর। এখন আর প্রতিশ্রুতি নয়, ভাঁজ করা ব্যালটে বাক্স ভর্তি করে ভোট দেয়া। সেই ভোটই বলে দিবে কে এগিয়ে ছিল আর কে ছিল পিছিয়ে। অপেক্ষা শুধু ১২ ফেব্রুয়ারি ভোট আর ফলাফলের। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।